গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম টেস্টে দ্বিতীয় দিনটি বাংলাদেশের জন্য ছিল রোমাঞ্চ, সাফল্য আর হঠাৎ অজানা আতঙ্কে ভরা এক নাটকীয় অধ্যায়। দিনের শুরুটা ছিল রঙিন, দিনের অধিকাংশ সময় ছিল বাংলাদেশের আধিপত্যে ভরা, কিন্তু দিনের শেষ ঘন্টায় সেই দৃশ্যপট বদলে গেল দ্রুত। মাত্র 25 রানে 5 উইকেট হারিয়ে হঠাৎই ব্যাটিং বিপর্যয়ে পড়ল টাইগাররা। অভিজ্ঞ মুশফিকুর রহিম ছিলেন দ্বিতীয় দিনের অনন্য নায়ক। ব্যাট হাতে যে ধৈর্য, যে মনোযোগ ও ম্যাচ পরিস্থিতি বুঝে খেললেন তা সত্যিকার অর্থে প্রশংসনীয়। মুশফিক খেলেছেন 163 রানের এক অসাধারণ ইনিংস। সিঙ্গেল ডাবলসের মাধ্যমে স্ট্রাইক ঘোরানো, সময় বুঝে বল ঠেকানো আর বাউন্ডারির সুযোগ পেলেই ব্যবহার। মুশফিক যেন ক্লাসিক টেস্ট ব্যাটিং এর শিক্ষণ বিনর্সদের জন্য আদর্শ উদাহরণ হয়ে উঠলেন। অন্য প্রান্তে বাংলাদেশের ইনিংসের ভিত্তিপ্রস্তর গড়ে দেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ধৈর্য ও সংযমের এক নিখুঁত সংমিশ্রণে সাজানো ইনিংস শান্ত করেন 148 রান। 260 বল খেলে 18টি বাউন্ডারি হাঁকানো শান্তের ইনিংসটি ছিল অত্যন্ত পরিণত এবং ধারাবাহিকতার প্রতিচ্ছবি। তবে বড় আফসোস হয়ে রইল মাত্র 2 রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় 150 রান মিস করে সাজঘরে ফিরতে হয় অধিনায়ককে। টেস্ট দলের অন্যতম নির্ভরশীল মিডল অর্ডার ব্যাটার উইকেটরক্ষক লিটন দাস খেলেন 90 রানের দুর্দান্ত ইনিংস। ব্যাটিংটা ছিল যেন চোখের আরাম। শট নির্বাচনের নিখুঁততা, টাইমিংয়ে ঝরঝরে, কিন্তু থামলেন এমন একটা সময় যখন সেঞ্চুরি প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। 10 রানের জন্য সেঞ্চুরি মিস করে লিটন ফিরলেন হতাশ হয়ে। বাংলাদেশের ইনিংস যখন 450 পেরিয়ে আরো বড় স্কোরের স্বপ্ন দেখছিল, তখনই শুরু হয় চরম বিপর্যয়। মাত্র 25 রানের ব্যবধানে শেষ 5 উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। এক সময় স্কোর ছিল 457 উইকেটে, সেখান থেকে 482 যেন হঠাৎ আকাশে মেঘ জমা। এই ধসে আউট হন জাকের আলী অনিক, নাইম হাসান, লিটন দাস, তাইজুল ইসলাম এবং শেষ পর্যন্ত মুশফিকুর রহিম নিজেই। বল হাতে হঠাৎ তেতে ওঠেন শ্রীলঙ্কার পেসার ও স্পিনাররা। গলের ধীরগতির উইকেটে হঠাৎ কিছু বল বাঁক নিতে শুরু করে, যা সঠিক উত্তর দিতে পারেননি বাংলাদেশের লোয়ার অর্ডারের ব্যাটাররা। দিন শেষে বাংলাদেশ সংগ্রহ দাঁড়ায় 482 রান 9 উইকেটে। হাতে আছে মাত্র 1 উইকেট। এমনকি এই বিপর্যয়ের পরও বিশাল স্কোরের জন্য যাদের কৃতিত্ব প্রাপ্য তারা হচ্ছেন মুশফিক, শান্ত এবং লিটন। তবে এই ধস দলের আত্মবিশ্বাসে কিছুটা আঁচ লাগবে নিশ্চয়ই। টেস্ট ম্যাচের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বোলারদের দায়িত্ব এখন দ্বিগুণ। দ্রুত শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে আঘাত হানা এবং লিড নেওয়া। তৃতীয় দিন সকালের প্রথম কাজ হবে দ্রুত কিছু রান যোগ করে ইনিংস গুটিয়ে দেওয়া। এরপরে শুরু হবে আসল লড়াই, বল হাতে প্রতিপক্ষকে চাপে ফেলা। একদিন দাপটের পরদিন হঠাৎ 10, এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। তবে বাংলাদেশের শুরুটা যতটা উজ্জ্বল ছিল, শেষটা ছিল ততটাই দুশ্চিন্তাজনক। গল টেস্টে এখন সব দৃষ্টি বাংলাদেশের বোলিং ইউনিটের দিকে। তারা কিভাবে সামলে নেবে এই নাটকীয় দ্বিতীয় দিনের পরবর্তী অধ্যায়? মিজানুর রশিদ, কালের কণ্ঠ।